হয়নি, আরো খাবো। ঠিলেই তো আর নেই। তাহলে আরেকটা গেছে ওট। ঠিক আছে। ওরে জন্মের রস হয়েছে তুই। চেঁচাইস নে, কেউ শুনে ফেলবে না। আস্তে করে ঠেলেটা নিয়ে নেমে আয়। আচ্ছা। মাসুম, মাসুম, এই ওট ওট মাসুম। আল্লাহ, এখন আমি কি করবানে? মরে গেলে কি করবানে? আল্লাহ, আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ। আল্লাহ, আল্লাহ, মাসুম খুব ভালো ছেলে, ও রস চুরি করতে চায়নি, আমি খাবো বলে ওকে ডেকে নিয়ে এসেছি। আল্লাহ, ওর জানটা ফেরত দিয়ে দাও আল্লাহ, আমি আর কোনোদিন রস খাবো না। রস হেবি মিষ্টি। মিষ্টি হলেও আর কোনোদিন খাবো না আল্লাহ, তুমি ওর জানটা ফেরত দিয়ে দাও। আমি কসম করে করছি আল্লাহ, আর কোনোদিন রস খাবো না নে। এই গাছের রস হেবি মিষ্টি। আল্লাহ, ভূত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে সুমি, এই রস খাইয়ে দেখ, হেবি মিষ্টি। এই সুমি, এই সুমি, সুমি। ভূত। মানে? তুই তো গাছেতে পরে মরে গেছিলি। দূর পাগল, তুই থাকতে আমি মরবো কি? আমি মরিনি। এই দেখ, তোর জন্য রস নিয়ে আসি, খাইয়ে দেখ। কোনে যাচ্ছিস? বাড়ি। আমি যাব না। এই, তোর তো কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। তোর আব্বা দেখলে তো আমারে বকবে না। এই যা, আব্বা যে মাঠে আমারে মাঠে যাতে কইলো, তা তো ভুলেই গেছি। তুই বাড়ি যা, আমি আব্বার কাছে গেলাম। যা। আব্বা, আব্বা। কারোরই তো দেখতেছি নে, কোনে গেল? আব্বা, ও আব্বা। ঘাস নড়তেছে কেন? তাই তো, ঘাস নড়তেছ তো। শিয়াল নাকি? এই ঢেলা মেল লোক রে। ও আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা, ও আব্বা। এই তুই আমার গায়ে ঢেলা মারলি কেন? তুমি কি করতেছো? আমি ফুটবল খেলতেছি, পাগল কনেকার।
ঘাসের মধ্যে ফুটবল খেলা। আব্বা কনে গেল? ও আব্বা, আব্বা, ও আব্বা, কনে গেল? ও আব্বা, তুমিও কি ফুটবল খেলতেছো? তাহলে আমি বাড়ি চলে গেলাম। মাসুম পাগল, কনে গেলি? ওই আব্বার কাছে গেলাম ভাই। তো চলে আসলি কেন? তোর আব্বার সাথে একটু কাজ করতে পারলি না? আব্বা তো ফুটবল খেলতেছে। ফুটবল খেলতেছে মানে? হ্যাঁ, আব্বা ওই বর্ষাগের ঘাসের মধ্যে ফুটবল খেলতেছে। কি করছিস আবল তাবল? আবল তাবল না, ওই বর্ষাগের ঘাসের মধ্যে আব্বা আর ওই সুমির মা ফুটবল খেলতেছে। কিটা করলো? কিটা কবে? আমি নিজে চোখে দেখে আসলাম। এই শোন, এই কথাটা তুই গ্রামের সবার সামনে কবি। কেন? আরে তাহলে আর তোরে কেউ পাগল কবে না নেই। তাই? ওই মাইকি যেরাম করে প্রচার করে না, সেইরাম করে কবি কবি তোর আব্বা সুমির মার সাথে ফুটবল খেলতেছে। ঠিক আছে, কমানে কমানে। ও বিনোদিনী রায়। এইবার বুঝবে নে কত ধনে কত চাল। এত করে আমি কলাম যে মাইয়েডারে আমারে দেও, এত দেমাগ পাগল খেপাই দিছি। এইবার বুঝবে নে মাইয়ে বিয়ে দেওয়ার কত জ্বালা। সুখবর সুখবর, বিশাল ফুটবল খেলা। বরচাগের ঘাস বাগানে বিশাল ফুটবল খেলা চলতেছে। আপনারা দেখতে চালি, এখনই চলে যান। সুখবর সুখবর, খেলা খেলা খেলা, বিশাল ফুটবল খেলা। বরচাগের ঘাস বাগানে বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। খেলা 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 খেলা, বিশাল ফুটবল খেলা। আমার বর্ষার ঘাস বাগানে তোমার আম্মা আর আমার বাপ একসাথে ফুটবল খেলতেছে। কিটা করলো এই কথা? আমি নিজের চোখে দেখে আসলাম। তুমি দেখতে চালে চলে যাও, আমার ওই পাড়ায় যেতে হবে, যাই সবাইকে বলতে হবে খেলা খেলা খেলা, বিশাল ফুটবল খেলা। বিশাল ফুটবল খেলা, বর্ষাকের ঘাস বাগানে বিশাল ফুটবল খেলা চলতেছে। খেলা দেখতে চালি, এখনই সবাই ঘাস বাগানে চলে যাও। খেলা, বিশাল ফুটবল খেলা। আমার আব্বা আর সুমির মার বিশাল ফুটবল খেলা চলতেছে। এখনই বাড়িতে বেরো। মানে? তুমি এই বাড়ি থেকে যাবা না আমি গলায় দড়ি দিব? আরে বাবা, কি হয়েছে কবি তো? এই ঘাস তুমি কোন থেকে জেনেছো? কেন? এই ঘাস তুমি মাসুমের চাচার ভূতে কাটছো? হ্যাঁ, কাটিছি। তা কি হয়েছে? কি হয়েছে একটু পরে টের পাবা না। বর্ষাকের ঘাস বাগানের মধ্যেই আমার আব্বা সুমির মার সাথে বিশাল ফুটবল খেলার আয়োজন চলতেছে। কয়খান গোল হয়েছে সেটা এখন করতে পারতেছি না। খেলা দেখতে চালি, সবাই তাড়াতাড়ি চলে যান। মমিন ভাই, ও মমিন ভাই, ফুটবল তো ভালোই খেললে। মানে? মানে মানে একটু পরে বুঝতে পারবানে। কি বুঝতে পারবো? সেটা আমার কোয়া লাগবে না নে, বাড়ি গেলে বুঝতে পারবানে। তুমি যে লুকাই লুকাই ফুটবল খেলতেছো সেটা এতক্ষণে গ্রামের লোক সবাই জেনে গেছে। কি সব ফাও বকতেছিস? আমার ওই সমস্ত শোনার আর সময় নেই। খেলা খেলা, বিশাল খেলা, বিশাল ফুটবল খেলা। বর্ষার ঘাস বাগানে আমার আব্বা আর সুমির মার সাথে বিশাল ফুটবল খেলা চলিতেছে। দেখতে চালি, এখন চলে। মমিন ভাই, ও মমিন ভাই, তোমার ওই পাগল ছেলেটারে ঠেকাও। কেন, কি হয়েছে?
ছাড় আমারে ছাড়। তুই গলা ধরে দিচ্ছিলি কেন? তাতে তোর কি? আমি মরলি তোর কি যায় আসে? তুই মরে গেলি আমি কার সাথে রস খাওয়ানি? আমার খিদে লাগলি কারে কমানে দুটো ভাত দে। আমার একা থাকতে ভালো লাগে না। তুই মরিস নে, দেখ তুই মরে গেলি আমার মেলা কষ্ট হবে না। আসেন আসেন চেয়ারম্যান সাহেব, আসেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান। ওয়ালাইকুম আসসালাম। বসেন। বলো মমিন, কি হয়েছে? আমি মাঠে কাজ করতেছিলাম, হঠাৎ করে পেটে মুড়া মারলো আর খুব জোরে বাথরুম লাগলো। তাই এই দিশে মিশে না পাইয়ে আমি ওই ঘাসের বুইতে বসে পড়লাম। এই হঠাৎ আমার এই ছেলের ডাক শুনে আমি উঠে দাঁড়াই পর দেখি ভাবি, এই দেখে আমি দৌড় মারিয়ে চলে যাই। তারপরে বাড়ি এসে শুনতেছি এই যে কি হয়েছে আমি বলতে পারবো না। তুমি বলো কি হয়েছিল? আমি তো ঘাস কাটতে গেলাম, ওই ভুইটার ঘাস ভালো দেখে তাই ঘাস কাটতে বসলাম। অমনি দেখে একখান ঢেলা এসে আমার পিটি পড়লো। উঠে দেখি মাসুম পাগল, আর ওই দিকতে দেখি মমিন ভাই দৌড়ে চলে গেল। মাসুম আর আব্বারে ডাকতে ডাকতে চলে গেল, আমি আবার ঘাস কাটতে বসলাম। তারপর বাড়ি আসলে মায়েরা রাগ করে চলে গেল। তারপরে শুনি এই ব্যাপার। সবই বুঝলাম, কিন্তু ও তো পাগল। ও তোমাদের নামে আজে বাজে কথা বললো, তাই তোমরা সব বিশ্বাস করে নিলে? সেটাই তো চেয়ারম্যান সাহেব, এই জায়গাটা একটা গিট্টু আছে। আমি যখন এই মাঠেতে বাড়ি আসতেছিলাম তখন এই আজগাড়ি তো সব আমার আজে বাজে কথা কলো। তুমি যে এসব বললে, তো তুমি জানলে কি করে? আমারও তো সে মাসুম কইলো। মাসুম বললো আর তুমি সেটা বিশ্বাস করলে? তুমি তো জানো যে ওর মাথায় সমস্যা আছে। কি জানো না তুমি? জি। তাহলে এই তুমি কি বলছিলে? আমি তো কইছি যে আব্বা মাঠে ফুটবল খেলছিল ঘাস বইতি। কি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ও ঠিক কথা করছে। আমি তোরে রাগ করে কইলাম আমি ফুটবল খেলতেছি। ও তো পাগল মানুষ, রাগ বোঝে না। সেই কথাটা যে গ্রামের মানুষরা এইভাবে কবে তা আমি বুঝতে পারিনি। আচ্ছা, তুমি সারা গ্রামের লোকের কাছে এই কথা বলিছো কেন? আমার তো কতি কইলো। কে বলতে বলেছিল তোমারে? এই তো আজগর। এই কি ব্যাপার, তুমি ওরে এইসব বলতে বলেছো? চেয়ারম্যান সাহেব, আপনি এই পাগলের কথা বিশ্বাস করতেছেন? ও তো একটা বদমাইশ। ও বদমাইশ না, বদমাইশ তুমি। আজকে ও আমার মেয়েটারে জান বাঁচাইছে। আমি বুঝতে পারিছি চেয়ারম্যান সাহেব, ও আমার মেয়েটারে বিয়ের প্রস্তাব দিল, তা আমি দিইনি, তার জন্য ওই সব করে বেড়াইছে। আজকে আমার মেয়েটা ওর জন্য মরতে গেছিল, ওর শাস্তি দিন চেয়ারম্যান সাহেব। এই তোমার কিছু বলার আছে? আমারে মাফ করে দিন চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে। আমার কাছে মাপ চেয়ে কোনো লাভ নেই। যাদের কাছে অপরাধ করেছো তাদের কাছেই মাপ চাও, আর তওবা করো। জীবনে এই ধরনের কাজ আর কখনো করবে না। চাচি, আমারে মাফ করে দিয়েন। সুমি, তুমি আমারে মাফ করে দিও। আমি এসব কাজ আর জীবনে করব না। আমার কাছে মাপ চাও। মাফ করে দাও ভাই। দিলাম।